প্রোগ্রামের ব্যাপারে কথা হয়েছে কলিম সাহেবের সঙ্গে। তো দিনিয়াতি প্রোগ্রামে তো অনেক জায়গায় আমি থাকি, দিল্লি যেহেতু আমি থাকি আর জামাত ইসলামীতে কাজ করি, তো এরম যারা প্রোগ্রামের থেকে বড় বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করি। আর আমার দুটো বাচ্চা, মেয়ে আর একটা ছেলে, দুজনাই জিআইওতে আছে। মেয়েদের জন্য আমি খাস করে আমাদের গ্রামের বাচ্চাদের বলবো, যারা এখন বর্তমানে ক্লাসে ছোট বাচ্চা যারা পড়াশোনা করছো, যদি কোনোদিন নাকি আলিয়া বিশ্ববিদ্যালয় বা কলকাতার দিকে যাবেন, তো জিআইও গার্লস ইসলামিক অর্গানাইজেশন, ওই এনজিও তো অতি অবশ্যই আপনারা নাম লিখাবেন। ইয়া আলাদা আরও অনেক এনজিও আছে মেয়েদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটি আমাদের গ্রামের কোনো মেয়ে আর যারা ছেলে আছে ওদের জন্য বলবো, এসআইও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, ওতে নাম লেখাবার। তো 70% কমসে কম সেসব ছেলে খারাপ রাস্তায় জীবনে যাবে, এর গ্যারান্টি আমি নিতে পারবো। বাকি তো আলহামদুলিল্লাহ নিজের গ্যারান্টি নিজে নেওয়া যায় না আজকাল। তো আশা করছি। আপনার বাচ্চা পড়ে এখানে? আমার দুটো বাচ্চা, দুটো দিল্লিতে পড়ে, দিল্লি বোর্ডে। দিল্লিতে আছে? হ্যাঁ, এখানে নেই? দিল্লি আছে। তো দুটো একটা কথা না বলার নাই, আমি বলছি নেপোলিয়ানকে হয়তো তোমরা সবাই শুনেছো নেপোলিয়ানের নাম। বাচ্চারা এখন ছোট হয়তো নেপোলিয়ানের নাম জানে না। আমার বাপ চাচা যারা বসে আছে, মারা হয়তো যারা পড়াশোনা করেছেন নেপোলিয়ানের কথা শুনেছেন। নেপোলিয়ানের একটা ছোট একটা স্টোরি আপনাদের আমি শোনাই। নেপোলিয়ান এত বড় একটা লিডার ছিল, সে মুখে কথা বলতো না, যাও করতো আঙুলের ইশারায়। তা একটা সাংবাদিক সামনে থেকে নেপোলিয়ানকে জিজ্ঞাসা করছে, নেপোলিয়ান তুমি এত শক্তিশালী কেন? তো নেপোলিয়ান দেখছে সাংবাদিককে এখন কিছু বললে তাহলে বলবে নেপোলিয়ান মুখে কথা বলছে কেন। নেপোলিয়ান একটা আঙুল তোলে, এরম করে ফেলে দেয়। ওপরে যেসব ওনার বডিগার্ড ছিল, দুটো চারটি বডিগার্ড সামনে পড়ে যায় আর মারা যায়। ওতে সাংবাদিক ভয়ে শেষ। তখন ও জিজ্ঞাসা করে যে নেপোলিয়ানকে, যে আমার হাতের পাওয়ারে কাজ হয়। এক মা তার 6 বছরের বাচ্চা নিয়ে চলে গেছে নেপোলিয়ানের কাছে, যে নেপোলিয়ান আমি চাই আমার ছেলে তোমার মতো শক্তিশালী হোক, কি করলে হবে আমার ছেলে? আমি তোমাকে ওয়াকআপ করে দিলাম। ওয়াকআপ মানে বিসর্জন করে দিও, আমার ছেলেকে আমি দিনের রাস্তা দিয়ে দিলাম। তো নেপোলিয়ান তখন সেই মাকে বলে যে আমি তোমার ছেলেকে আমার মতো নেপোলিয়ান আমার মতো শক্তিশালী করতে পারবো না। সেই মা তখন সেখানে কাঁদতে শুরু করে যে আমি আমার 6 বছরের বাচ্চা নেপোলিয়ানকে দিতে আসলাম, যে না ভাই তুমি একটা শক্তিশালী তৈরি করো। তা আমার 6 বছরের বাচ্চা বাড়িতে খেলাধুলা করে, ছেলেপিলের সাথে খেলাধুলা করে, যা চাই আমি তা দিই, কেন মানা করছি যে আমার ছোট বাচ্চাকে আমি নেবো না? তখন সেই মাকে নেপোলিয়ান বলে যে তোমার বাচ্চার 2 বছর প্লাস বয়স হয়ে গেছে, কারণ 6 বছরের দরকার নেই, আমার 4 বছরের ছেলে দরকার, যাকে আমি আমার মতো তৈরি করতে পারবো। তাই আমার এই গ্রামে ছোট ছোট বাচ্চারা আছে, সামনে কিছু বাচ্চা আছে, দেখেন আপনারা, আমাদের এরাও বাচ্চা এরাও বাচ্চা। এর মারা মনে হয় হয়তো মসজিদে পাঠায়নি, এরা হয়তো পটিয়েছে, এরা দিনের কাজ শিখছে, আলহামদুলিল্লাহ শিখছে, আরও আগে শিখবি। তা সেই কারণে বলছি যে বাচ্চাদের 4 বছর, 4 থেকে 5 বছরের মধ্যে যদি হয়, যেটি বাচ্চা কোরআন হাদিস সাধারণ জ্ঞান দিনের জ্ঞান যদি না শেখে, বড় বয়সে আমাদের মতো বয়সে, আমার বাপ চাচার মতো বয়সে, সে বাচ্চাকে আপনি যতই মারেন জীবনে শিখতে পারবে না। এটা আমি বলা না, এটা সত্যি কথা তো নাকি? হ্যাঁ। তো এখন থেকে যে বাচ্চাদের যদি ট্রেনিং দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চা, আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন বোঝে। আর আমাকে কোনোদিন পর্যন্ত আমার দুটো বাচ্চাকে বলতে হয়নি যে বাপ তুই একটু মসজিদে গেলে ভালো হয়তো। ওদের টাইম ফিক্স করা আছে, ওরা আলহামদুলিল্লাহ সেই টাইম দেখলেই 4টে বাজলেই আলহামদুলিল্লাহ ওরা পৌঁছে যায়। তো সেই কারণে বলছি আমাদের গ্রামের এত বড় একটা অনুষ্ঠান আমরা করছি, তো প্রত্যেক জনের বাড়ি থেকে যেন একটা বাচ্চা আমরা মসজিদে পাঠাতে পারি, আল্লাহ রাস্তায় পাঠাতে পারি। যেতে আপনার বাচ্চা 40% ইসলাম ধর্মটাকে জানে, তাহলে সেই কারণে আপনারই প্লাস পয়েন্ট। আপনার ছেলে পড়াশোনা করলে জীবনে কোনোদিন সেই ছেলে মাকে গালি দেবে না, মার অবাধ্য হবে না, বাবার অবাধ্য হবে না। তো সেই কারণে আলহামদুলিল্লাহ আমরা চাই যেসব বাচ্চারা আমাদের গ্রামে ছোট বাচ্চা আছে সবাই ভর্তি হোক, ভর্তি হয়ে আগে পড়াশোনা করুক। এর থেকে বড় অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা আগের বছর করব। যত টাকা লাগে যত যা আমাদের পারিশ্রমিক লাগে আমরা দেবো, আর এর থেকে বড় ইনশাল্লাহ প্রোগ্রাম আগের বছর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই মক্তবকে বাড়ানোর ব্যাপারে আপনি কতটা সহযোগিতা করবেন? এর জন্য কলিম সাহেব জানে আমাকে, আর যেহেতু কলিম ভাই যা বললেন ইনশাল্লাহ ও যা হেল্প লাগে ইনশাল্লাহ। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমি তো দিল্লি থাকি, দিল্লি থেকে আমার শ্বশুর বাড়ি ধরে না, গ্রামে আমাদের পল্লমালা পাড়া গ্রামে। এই গ্রামে শ্বশুর বাড়ি, আবার এই গ্রামে আপনার বাড়ি? আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। আসলে দিল্লিতে আমাদের সেন্টার আছে, দিনিয়াতের মুনাজ্জাম মক্তব্য আছে,
অফিসে যাবেন, কথা বলবেন, আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি দিল্লি থেকে এসে আপনাদের প্রোগ্রামে সহযোগিতা করেছেন। আল্লাহ তাবারাক তাআলা তার